হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো যে তোমাদের এই যে নবগণিতের বইয়ের ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো ভিডিও করতে করতে আমরা চলে আসলাম 97 নম্বর ভিডিওতে। তো বইটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, যে কেশবচন্দ্র নাগের বই, ক্লাস 5। এই বইটা। এইবার দেখো যে এখানে আজকের আমরা 30 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো 30 দাগের অঙ্কটা এখানে কী আছে দেখো, কোনো সংখ্যাকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। অর্থাৎ অঙ্কটা যদি এক্স ধরে করা যায় তাহলে কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের যেহেতু ক্লাস 5-এর পাটিগাণিতিক পদ্ধতিতে আমরা করব, তাহলে অঙ্কটা উল্টো দিক থেকে করব, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করে করব। এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক আগে আমরা কিন্তু সলভ করে দিয়েছি। তাহলে এখানে লিখতে হবে যে সমাধান যে সংখ্যাটিকে লিখতে হবে যে সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যাটি, অর্থাৎ সংখ্যাটিকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ গুণফলে 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। অর্থাৎ পনেরো দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। অর্থাৎ সংখ্যাটিকে পনেরো দিয়া ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। ঠিক আছে, তাহলে ভাগফল কত হবে? অর্থাৎ আমি ভাগফল তাহলে 3 অপেক্ষা 2 বেশি মানে 3 + 2, তাহলে 15 দিয়া ভাগ করিবার 15 দিয়া ভাগ করিবার আগে সংখ্যাটি ছিল, যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। দেখো এই লাইনটা আমরা একটু মুছে দিচ্ছি, যে অর্থাৎের আগে থেকে, যে 3 অপেক্ষা 2 বেশি হইবে, অর্থাৎ 3 + 2 = 5 হইবে। ঠিক আছে, 5 হইবে। দেখো যোগফলকে, ওই যে যোগফলটা এখানে আছে, যোগফলকে 15 দিয়ে ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2, অর্থাৎ ভাগফলে আছে 5। তাহলে এখানে আছে যোগফল, অর্থাৎ ভাজ্য। যোগফল মানে ভাজ্যের সংখ্যা। তাহলে এই যে যোগফলের সংখ্যা, মানে এই সংখ্যাটা পেতে গেলে কি করব? যে যোগফলকে 15 দিয়ে ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। অর্থাৎ ভাগফলটা আমরা 3 + 2 মানে 5 পেয়ে গেছি। তাহলে 3 দিয়া যোগ করিয়া সেই যোগফলকে, তাহলে আমরা লিখতে হবে, অতএব সংখ্যাটিকে 3 দিয়া
যোগ করিয়া যে যোগ 3 দিয়া যোগ করিয়া যে যোগফল পাওয়া যাবে সেটি হলো 3 দিয়া যোগ করিয়া যে যোগফল পাওয়া যাবে সেটি হলো 15 গুণ 5। কেন 15 গুণ 5 হবে? আমি একটু আগে একটা চিত্র এখানে অঙ্কন করলাম। 15টা এখানে ভাজকের সংখ্যা হবে আর 5টা ভাগফলে হবে। তাহলে আমার ভাজ্যের সংখ্যা অর্থাৎ যোগফলের সংখ্যাটা আমরা পেতে গেলে 15 গুণ 5 করব, তাহলে সেটি হলো 75। এবার সংখ্যাটিকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ করিয়া আবার লিখতে হবে যে আবার সংখ্যাটির সাথে 3 যোগ করার আগে সংখ্যাটি ছিল, তাহলে কত? তাহলে 75 বিয়োগ 3 সমান 72। ঠিক আছে, তাহলে যোগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। এবার 3 দিয়া গুণ করিয়া আবার লিখতে হবে যে আবার সংখ্যাটিকে 3 দিয়া গুণ করিবার আগে সংখ্যাটি ছিল কত? তাহলে গুণ করার কথা বলছে, তার মানে ভাগ 72 ভাগ 3 সমান 24। তাহলে হাইফেন দিয়ে লিখে দাও যে ইহাই নির্ণেয় সংখ্যা। নির্ণেয় সংখ্যা, এটা হলো আনসার। ওকে, তাহলে এইটা আমরা করলাম যে প্রথম পদ্ধতি দ্বারা। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি দ্বারা অঙ্কটা তোমাদের শিখিয়ে দিলাম। ওকে, তো দেখো অঙ্কটা ভালো করে পড়ে দেখো, তোমরা খুব সুন্দর করে পড়ো যে কী লেখা আছে এবং কী লেখা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। আবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে এখানে কোন সংখ্যাকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। তার মানে সংখ্যাটিকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ, মানে ওই ল্যাঙ্গুয়েজটা আবার রিপিট করতে হবে, করে এই অবধি আসতে হবে যে ভাগ করিয়া ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। অর্থাৎ এই যে ভাগফলের জায়গাটা, এটা 3 অপেক্ষা 2 বেশি মানে কি? এটা হবে 3 + 2, আর ওই যোগফলকে অর্থাৎ 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়ে মানে এখানটা যোগফলের জায়গা, ওই যোগফলকে 15 দিয়ে মানে ভাগ করা হচ্ছে। অর্থাৎ যোগফলের জায়গা মানে ভাজ্যের জায়গা, অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা ভাজ্য অর্থাৎ ওই যোগফলটা পেতে চাই, ওই জন্য আমরা বলে লিখলাম যে সংখ্যাটিকে 3 দিয়া যোগ করিয়া যে যোগফল পাওয়া যাবে সেটি হলো 15 × 5, অর্থাৎ এই 15 আর 3 + 2 5 গুণ করে এই যোগফলের জায়গাটা পেয়ে গেলাম। এবার সংখ্যাটিকে 3 দিয়া যোগ করিয়া সেই যোগফল পাওয়া যাবে সেটি হলো এটা। এবার আবার সংখ্যাটির সাথে 3 যোগ করার আগে সংখ্যাটি কত ছিল? তাহলে আগে সংখ্যাটি ছিল, তাহলে 3 থেকে বিয়োগ করতে হবে, যে মানে ওই 75 থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে। আবার সংখ্যাটিকে 3 দিয়া গুণ করিবার আগে সংখ্যাটি কত ছিল? 72 ভাগ 3 সমান 24। ইহাই নির্ণেয় সংখ্যা। তার মানে এর আগে আর কোনো স্টেপ নেই। তাহলে অঙ্কটা এই টাইপের অঙ্কগুলো তোমাদের উল্টো দিক থেকে করতে হবে, তাহলে কিন্তু পাটিগাণিতিক পদ্ধতিতে এইভাবে করতে পারবে। যেমন এই যে গুণ করা হচ্ছে, তারপরে এখানে যে বিয়োগ করা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? যে ভাগ করা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? তা প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি সাপোজ এক্সাম্পল সাথে যে এখানে 3 যোগ, ধরো একটা সংখ্যা, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো একটা সংখ্যা ধরো 7, 7-এর সাথে ধরো 3 যোগ করে ধরো = 10 হচ্ছে, তাই না? 7-এর সাথে 3 যোগ করে 10 হচ্ছে।
তা আমি যদি বলি যে সংখ্যাটির সাথে 3 যোগ করার আগে সংখ্যাটি কত ছিল, তার মানে কি এই 3টা এই সংখ্যাটির সাথে যোগ করছি, তাহলে যোগফল আমরা পেয়ে গেছি 10। সংখ্যাটির সাথে 3 যোগ করার পরে যোগফলটি 10 পেয়ে গেছি। তাহলে যোগ করার আগে সংখ্যাটি কত ছিল, অর্থাৎ এই 7কে আমাদের চাই। তার মানে তখন আমরা কি করব, এই 10 থেকে 3 বিয়োগ করে দেবো, সমান 7 পেয়ে যাবো। তাহলে এই সংখ্যাটির সাথে 3 যোগ করার আগে সংখ্যাটি ছিল 7, তাহলে এই 7টা পেতে হলে এই 10 থেকে 3 বিয়োগ করব। ঠিক একই রকমভাবে যে এখানে বলছে সংখ্যাটির সাথে 3 যোগ করিয়া যোগফলকে 15, তাহলে 3 যোগ করার আগে সংখ্যাটি ছিল, অর্থাৎ যে যোগফল আছে সেখান থেকে আমরা ওই 3টা বিয়োগ করে দেবো। একই রকমভাবে ভাগ করার ক্ষেত্রেও সেই একই, অর্থাৎ গুণ করিয়া 3 দিয়া গুণ করিয়া, তাহলে গুণ করার আগে সংখ্যাটি কত ছিল। হ্যাঁ, তাহলে যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন 12 গুণ 3 সমান 36। দেখো 3 12 36, তাহলে এখানে সংখ্যাটির সাথে 3 গুণ করায় 36 হলো। 3 গুণ করার আগে সংখ্যাটি কত ছিল, তখন আমরা কি করব, এই 36কে 12 দিয়ে ভাগ মানে এই 36কে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে তাহলে এই 12 সংখ্যাটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করার আগের সংখ্যাটি ছিল এই 36কে এই 3 দিয়ে ভাগ করব, 12 সংখ্যাটি পেয়ে গেছি। ঠিক একই রকম কনসেপশানে এখানে 72/3 হলো। ওকে, তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। 97 নাম্বার ভিডিওর অঙ্ক। তো পরের যে অঙ্ক আছে সে অঙ্কটা ওই একই রকম টাইপের অঙ্ক, 31 দাগের অঙ্ক, 30 31 সেম টাইপের অঙ্ক। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে 98 নাম্বার ভিডিও পাওয়ার জন্য। 98 নাম্বার ভিডিওতে আমরা 31 দাগ নিয়ে আলোচনা করব। ওকে, এবার দেখো এই অঙ্কটা আমরা এক্স ধরে করব, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতি, দেখো এক্স ধরে সমাধান কী করে করছি, যে মনে করি সংখ্যাটি সমান এক্স, তাহলে নির্ণয় সংখ্যাটি, তাহলে ওই সংখ্যাটির সাথে 3 গুণ করিয়া, তাহলে লিখব যে অতএব এক্স এর সাথে 3 গুণ করলে হয় সমান 3 গুণ এক্স সমান 3x। এবার গুণফলে 3 যোগ করিয়া আবার 3x এর সাথে 3 যোগ করিলে সংখ্যাটি হয় সমান 3x + 3। ঠিক আছে, 3 যোগ করিয়া ওই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে আবার 3x + 3কে 15 দিয়া ভাগ করিলে হয় সমান, তাহলে 3x + 3 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে একটু কাটাকাটি করা যাক। দেখো ইকুয়াল টু 3টা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে x + 1 15, 3 5 15 সমান হবে x + 1 ডিভাইডেড বাই 5। তো দেখো এখানে একটু কমন নিয়ে নিলাম, কমন না নিলেও চলতো, যেখানে কমনটা 3টা কমন আছে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে x + 1, তাহলে 3 5 15, তাহলে এটা হয়, একটু শর্ট করে নিলাম। তো 15 দিয়ে ভাগ করিলে হয় এত, 15 দিয়ে ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হয়। হ্যাঁ, ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হয়। এইবার আমরা কি করে লিখব, এইবার প্রশ্ন হচ্ছে এবার অঙ্কটা কীভাবে লিখবে, একটা সমীকরণ তৈরি। তো এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে 3x + 3কে 15 দিয়ে ভাগ করলে এটা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, এটা হচ্ছে ভাগফল পাচ্ছি, কিন্তু ভাগফল এখানে দেওয়া আছে 3 অপেক্ষা 2 বেশি, অর্থাৎ শর্তানুসারে x + 1 ডিভাইডেড বাই 5 = 3 + 2। দেখো
3x+3কে যদি 15 দিয়ে ভাগ করি, সেটা 15 দিয়ে ভাগ করিলে কি হয়? অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা এটা হচ্ছে ভাগফল, এটা পাওয়া যায়। কিন্তু বইয়ে দেওয়া আছে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইলে, মানে তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে 3 অপেক্ষা 2 বেশি মানে 3+2, তাহলে দুটো সমান, এটাও ভাগফল। আবার বুঝিয়ে দিচ্ছি, যে সংখ্যাটিকে আমরা ভাগ করেছি এখানে 15 দিয়া, তাহলে 15 দিয়া 3x+3কে ভাগ করিলে ভাগফল আমরা পাচ্ছি এখানে x+1/5, এটা ভাগফল পাচ্ছি। তাহলে ভাগফল এটা পাওয়া মানে অ্যাকচুয়ালি এই ভাগফলটা তো এখানে বয়ে দেওয়া আছে 3 অপেক্ষা 2 বেশি, ওই কারণে সমান করলাম। ওকে, এবার এটাই ক্যালকুলেশন করা যাক, কোনাকুনি গুণ করে দাও, দেখ যা x+1/5 5/x+1 = 25, তাহলে বা x = 25 - 1 = 24। অতএব নির্ণয় সংখ্যাটি হলো সমান 24। ওকে, তাহলে আগের উত্তরের সাথে এই উত্তর মিলে গেছে। তাহলে এইভাবে দ্বিতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা করা যায়, এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে 15 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হয় সেই ভাগফলটা ওখানে দেওয়া আছে। তাহলে এইটা তোমাদের ক্যাচ করতে হবে। ওকে, তা পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো। 98 নম্বর ভিডিওতে আমরা 31-এর দাগ অঙ্কটা করব সুন্দর করে ব্যাখ্যা করে দুটো পদ্ধতিতে। হ্যাঁ, তো যদি যে সমস্ত বন্ধুবান্ধব তোমাদের এই সমস্ত অঙ্ক শিখতে পারছে না তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, বাই।